কুম্ভ মেলা আধ্যাত্মিক শক্তির মহাসম্মিলন। প্রাচীন ভারতীয় ঐতিহ্যের অন্যতম বিশাল অধ্যায় হল কুম্ভ মেলা। এটি শুধু একটি ধর্মীয় বা সামাজিক সমাবেশ নয়, এটি বিশ্বাসের, ঐক্যের এবং আধ্যাত্মিকতার এক মহামঞ্চ। আজ আমরা জানব কুম্ভ মেলার বিশালত্ব, তার ইতিহাস, পুরাণের গল্প, আধ্যাত্মিকতার শক্তির সম্পর্কে, নাগা সন্ন্যাসী কারা এবং তাদেরকে কেন প্রথম কুম্ভ মেলাতে স্নান করতে দেওয়া হয়। চলুন ঢুকে পড়ি তাহলে গল্পের মেন অধ্যায়ে। কুম্ভ মেলা আসলে কি? কুম্ভ মেলা পৃথিবীর বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ। লাখ লাখ সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই এই মেলায় আসেন তাদের আত্মার মুক্তি ও পাপমোচনের জন্য। এটি এমন এক উৎসব যেখানে ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাস একত্রিত হয়। এই মেলা কেবল ভারতীয় উপমহাদেশের নয়, সারা বিশ্বের একটি অনন্য দৃষ্টান্ত। প্রতি 1-2 বছর অন্তর এই মেলার আয়োজন হয় 4টি পবিত্র স্থানে। কুম্ভ কথার অর্থ কি? কুম্ভ শব্দের অর্থ হল কলস বা পাত্র, যা ধারণ করে অমৃত, অমরত্বের মাধুর্য। এটি সেই পৌরাণিক গল্পের প্রতীক যেখানে অমৃতের কলসকে রক্ষা করতে দেবতারা অসুরদের সঙ্গে লড়াই করেছিলেন। সেই অমৃত যেখানে পড়েছিল সেখানেই এই মেলার মূল আয়োজন। এই মেলা কোথায় কোথায় হয়? কুম্ভ মেলা ভারতের 4টি পবিত্র স্থান ঘুরে ঘুরে আয়োজিত হয়। প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। এই 4টি স্থানকে পবিত্র বলে ধরা হয় কারণ এখানেই অমৃতের ফোঁটা পড়েছিল। পুরাণ মতে বলা হয়, একসময় দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলেছিলেন, অসুররা তাদের শত্রুতে পরিণত হয়েছিল এবং দেবতাদের শাসন হুমকির মুখে পড়েছিল। তখন দেবতারা শরণাপন্ন হন ভগবান বিষ্ণু। বিষ্ণু জানান, সমুদ্র মন্থন করতে হবে। মন্থন থেকে এমন কিছু পাওয়া যাবে যা দেবতাদের শক্তি ফিরিয়ে দেবে। দেবতা এবং অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন শুরু করল। মন্দার পর্বতকে মন্থনের দণ্ড বানানো হল আর বাসুকী নাগকে রশি হিসেবে ব্যবহার করা হল। একে একে সমুদ্র থেকে উঠল অসংখ্য মূল্যবান জিনিস, কামধেনু গরু, ঐরাবত হাতি, লক্ষ্মী দেবী। কিন্তু সবার শেষে বের হল অমৃতের কলসি, যা সবাই চায়। যেই অমৃতের কলসি দেখা গেল, অমরত্ব লাভের আশায় দেবতা এবং অসুররা লড়াই শুরু করে দিল। কলসিটি রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু নিজেই মোহিনী রূপে অসুরদের বিভ্রান্ত করলেন এবং কলসিটি তুলে দিলেন গরুরের হাতে। গরুর তখন কলসিটি নিয়ে উড়ে চলল স্বর্গের দিকে, কিন্তু গরুরের পিছু নিয়েছিল অসুররা। দেবতা ও অসুরদের মধ্যে আকাশেই শুরু হল এক প্রচণ্ড তাড়া। এই ধাওয়া পাল্টা ধাওয়ার সময় অমৃতের কলস থেকে 4 বার অমৃতের ফোঁটা পড়ে যায় পৃথিবীর 4 স্থানে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই ফোঁটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই স্থানগুলো পবিত্র হয়ে ওঠে। পুরাণ অনুযায়ী এই জায়গাগুলোতে স্নান করলে পাপ মোচন হয় এবং আত্মা পবিত্র হয়। সেই থেকে এই 4টি স্থানে কুম্ভ মেলার আয়োজন হয়, যা আজও আধ্যাত্মিকতার এক মহাসম্মিলন। মেলাটি কতদিন অন্তর হয়? কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর একটি নির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হয়, তবে প্রতি 3 বছর অন্তর আংশিক কুম্ভ মেলারও আয়োজন হয়। এর বড় সংস্করণ হল মহাকুম্ভ মেলা, যা প্রতি 144 বছর অন্তর একবার আয়োজিত হয়। মহাকুম্ভ মেলা প্রতি 144 বছর অন্তর আয়োজিত হয়। এর পেছনে রয়েছে জ্যোতির্বিজ্ঞানের যুক্তি। বৃহস্পতি, সূর্য এবং পৃথিবীর বিশেষ একটি কক্ষীয় অবস্থান ঘটে যা কুম্ভ রাশির সঙ্গে সংযুক্ত। এই সময়টিকে পবিত্র বলে ধরা হয় এবং তখনই মহাকুম্ভ মেলার আয়োজন হয়। এইবার জানব, কে এই নাগা সন্ন্যাসী এবং কি তাদের ইতিহাস। নাগা সন্ন্যাসীরা হিন্দু ধর্মের এক বিশেষ সম্প্রদায় যারা মূলত শিব বা বিষ্ণুর ভক্ত। তারা জাগতিক সমস্ত আকর্ষণ ছেড়ে আধ্যাত্মিক জগতে নিজেদের উৎসর্গ করেছেন। ইতিহাস বলে, নাগা সন্ন্যাসীরা একসময় ধর্ম ও সংস্কৃতির রক্ষাকারী ছিলেন। মুঘল আমলে এবং ব্রিটিশ শাসনের সময় তারা নিজেদের অস্ত্র ও ত্রিশূল ব্যবহার করে মঠ এবং মন্দির রক্ষা করতেন। নাগা সন্ন্যাসীদের প্রথম স্নান করতে কেন দেওয়া হয়? নাগা সন্ন্যাসীরা কুম্ভ মেলার অন্যতম আকর্ষণ। পুরাণ অনুযায়ী তারা হলেন শিবের ভক্ত এবং আত্মত্যাগের প্রতীক। মেলার প্রথম দিন শাহী স্নানে, রাজকীয় স্নান, তাদের নদীতে প্রথম স্নান করার অধিকার দেওয়া হয়। এটি তাদের আধ্যাত্মিক শক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন। আধ্যাত্মিক শক্তির ব্যাখ্যা। কুম্ভ মেলা আধ্যাত্মিক শক্তির এক বিশেষ ক্ষেত্র। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই পবিত্র স্থানগুলোতে স্নান করলে মানুষের পাপমোচন হয় এবং আত্মার মুক্তি ঘটে। গবেষকরা বলেন, এই মেলায় শুধু ধর্ম নয়, একটি মানসিক ও আবেগীয় শক্তি কাজ করে। যখন লক্ষ লক্ষ মানুষ একই উদ্দেশ্যে একত্রিত হয় তখন তাদের আধ্যাত্মিকতা শক্তি একটি ঐক্যের অনুভূতি সৃষ্টি করে। কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিক শক্তির এক অসামান্য প্রতীক। কোটি মানুষের একত্রিত হওয়া, তাদের বিশ্বাস এবং পুরাণের গল্প সবকিছুই এই মেলাকে বিশ্বের বুকে অনন্য করে তুলেছে। কুম্ভ মেলা হল বিশ্বাসের নদী, যেখানে আধ্যাত্মিক শক্তি এক নতুন জীবন ধারণ করে।